This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। এসএসসির একাদশ আর দ্বাদশের পরীক্ষা অর্থাৎ ক্লাস 11-12 এর যারা পরীক্ষার্থী তারা পরীক্ষা দেবেন চাকরির পরীক্ষা। 2,46,000 চাকরি প্রার্থী আজকে পরীক্ষা দেবেন, অর্থাৎ এসএসসি আরও একটা অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে চলেছে। পরীক্ষাতেও দাগিরা বসবেন না তো এই প্রশ্নটা চলে আসছে। আজও ভিন রাজ্যের কয়েক হাজার পরীক্ষার্থী আসছেন বাংলায়। বাঁকুড়ার ছবি আমরা একটু প্রথমে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন হীরক আমাদের প্রতিনিধি, তার পাশাপাশি শহর কলকাতার প্রস্তুতির ছবিও আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে একটু জেলায় যায়, বাঁকুড়ায় আমাদের সঙ্গে হীরক রয়েছেন। হীরক, একটু জেলাওয়ারি কি ছবি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে? পরীক্ষা হলে কি কি ব্যবস্থাপনা রয়েছে? যারা চাকরি প্রার্থী তারা কি বলছেন? কোনো রকম তাদের সঙ্গে কথা হয়েছে? তারা আসছেন? আত্রি, দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া খ্রিস্টান কলেজে। বাঁকুড়া জেলায় মোট 25টি কেন্দ্র রয়েছে এবং 11,000-এরও বেশি পরীক্ষার্থী রয়েছে। এবং বাঁকুড়া খ্রিস্টান কলেজের ছবিটা দেখাতে চাইবো যে এখানে সকাল 10টা থেকে, অর্থাৎ রিপোর্টিং টাইম একেবারে কমিশনের নির্দিষ্ট করে দেওয়া রিপোর্টিং টাইম সকাল 10টা থেকে পরীক্ষার্থীরা তারা পরীক্ষার হলে প্রবেশ করতে শুরু করেছেন। অধিকাংশ পরীক্ষার্থী তারা হলে প্রবেশ করেছেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে, কড়া নিরাপত্তার যে বেষ্টনী রয়েছে সেই বেষ্টনী পার করে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা পরে তাদের প্রবেশে অনুমতি দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত 2-1 ক্যান্ডিডেট তারা আসছেন এবং তারা হলে প্রবেশ করছেন এবং ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ছে একেবারে বাইরে, যেখানে গার্জেনদের আটকে দেওয়া হচ্ছে, শুধুমাত্র ক্যান্ডিডেটদের দ্বিতীয় স্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দ্বিতীয় স্তরে এক দফা পরীক্ষার পর তৃতীয় স্তরে প্রবেশ করছে পরীক্ষার্থীরা এবং তৃতীয় স্তরে সেখানে একেবারে বলা চলে কার্যত ফিস্কিং চলছে, অর্থাৎ তাদের সমস্ত রকম পরীক্ষা করা হচ্ছে। তারা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ভেতরে প্রবেশ করছেন কিনা, অনেকগুলো স্তর, 3টে স্তরে তাদেরকে চেক করা হচ্ছে যে কোনো কিছু তারা নিয়ে ঢুকছেন কিনা। এই বিষয়টার জন্য অনেকটা সময় নিয়ে এসএসসি তাদেরকে পরীক্ষা হলে ঢোকার সময় বেঁধে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই বাঁকুড়া খ্রিস্টান কলেজে একজন পরীক্ষার্থী তিনি ঢুকেছেন, তার টি শার্টে লেখা রয়েছে শিরদাঁড়া বিক্রি নেই। এই টি শার্ট পরে পরীক্ষা কেন্দ্রে চাকরিহারা শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারি বাঁকুড়া খ্রিস্টান কলেজে আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন যে একেবারে 10টা থেকেই শুরু করে দিয়েছেন পরীক্ষার্থীরা ঢুকতে। এসএসসি নবম দশমের পরীক্ষা দিতে গিয়েছিলেন কালো টি শার্ট পরে, বুকে লেখা ছিল হোক প্রতিবাদ। চাকরি চুরির প্রতিবাদের রাস্তায় নেমে আন্দোলনে সামিল হয়েছেন শর্মিষ্ঠা। এবার পরীক্ষা কেন্দ্রেও প্রতিবাদ চাকরিহারার। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা দিচ্ছেন আজকে পরীক্ষার্থীরা। তার মধ্যে একজন পরীক্ষার্থী বাঁকুড়া জেলার খ্রিস্টান কলেজে যার সিট পড়েছে, তিনি টি শার্ট পরে এসছেন যে সিট দ্বারা বিক্রি নেই, এটাই তার প্রতিবাদ। গতবার বলেছিলাম যে এই সরকার নতুন করে তো লড়াই করতে শেখালো অন্যায়ের বিরুদ্ধে, তার জন্য হোক প্রতিবাদ টি শার্ট পরে আমি পরীক্ষা দিতে এসেছিলাম। আর এবারেও সেই একই কথা বলবো যে যতই দুর্নীতি হোক, যারা সঠিকভাবে মেধা ভিত্তিতে পরীক্ষা পাওয়ার জন্য লড়াই করছে সমস্ত যোগ্য, কিন্তু তাদের শিরদাঁড়াটা সোজা রেখেই পরীক্ষা দিতে আসছে। সেই জন্য আমি এবার শিরদাঁড়া বিক্রি নেই এই টি শার্টটা পরেই পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এই একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষাতে কলকাতার ছবিটা কিরকম আসছে সায়ন্ত আমাদের প্রতিনিধি তুলে ধরছেন। সায়ন্ত, কি দেখলে অন্তত পরীক্ষা হলে ঢোকার আগে? অন্যরকম কোনো দৃশ্য চোখে পড়লো বা কটা স্তরে তাদের চেকিং করা হচ্ছে এসএসসির তরফ থেকে? কি কি ব্যবস্থাপনা? দেখো, শ্যামবাজারের মনীন্দ্রচন্দ্র কলেজ ইতিমধ্যে 10:15 থেকে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা মূলত ব্যবস্থা করা হয়েছে। প্রথমে পুলিশ পরীক্ষার্থীদের হাতে কি রয়েছে, তাদের অ্যাডমিট কার্ড, সেগুলো চেক করছে। তারপর আমি আটা ছবি গৌরবকে দেখাতে বলবো যে ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট দিয়ে কেউ ঢুকছে কিনা, সেইটা মূলত ভেতরে একজন সিকিউরিটি রাখা রয়েছে, তিনি চেক করছেন। অর্থাৎ তারপর আরও একজন রয়েছেন, তিনি অ্যাডমিট কার্ড এবং কোনো রকম ফাইলপত্র বা ব্যাগ
কোনো পকেটে রয়ে যাচ্ছে কিনা বা আরও অন্য যেগুলো পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া নিষিদ্ধ সেই ধরনের কিছু নিয়ে যাচ্ছে কিনা সেইটা চেক করছে। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর ত্রিস্তরীয় ও এই নিরাপত্তার মধ্যে দিয়ে এবং ত্রিস্তরীয় নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে কিন্তু এই পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করতে হচ্ছে এবং সেই ছবি কিন্তু ধরা পড়ছে গৌরবের ক্যামেরায়। তবে আরও একটা বিষয় যেটা দেখা গেল মনীন্দ্রচন্দ্র কলেজে এসে, যে প্রচুর ভিন রাজ্যের পরীক্ষার্থী তারা কিন্তু এসেছে এবং তারা এসে মূলত এই একটা কথাই বলছেন যে ভিন রাজ্যে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে কিন্তু সেটা তুলনায় কম। এই রাজ্যের পরীক্ষার ওপরে তাদের অন্তত আস্থা রেখেছে। তবে এটাও ঠিক যে তারা গত বছরে যে একাধিক যে অভিযোগ উঠেছিল সেগুলো তাদের কাছে নজরে এসেছে, কিন্তু তারপরেও তারা ভরসা রাখছে। এখানে ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও এসেছেন, কারণ হিন্দি মাধ্যমের সিট রয়েছে 370টা। তার পাশাপাশি এখানে একই রকম ছবি, অর্থাৎ গোটা জেলা রাজ্য জুড়েই এসএসসির তরফ থেকে পরীক্ষায় 3টে স্তর চেকিং এর জন্য রাখা হয়েছে। আর এই স্তর যেমন আছে পরীক্ষার্থীদের, তার সঙ্গে সঙ্গে প্রতিবাদের ছবিও কিন্তু দেখা যাচ্ছে আজকের পরীক্ষাতেও। আমাদের মনে সকলে যে যোগ্য যারা রয়েছে তাদের সকলের চাকরি সুরক্ষিত থাকবে তো, সকলে চাকরি পাবে তো। যদি একজনও বঞ্চিত হয় বা মানে পেরে না ওঠে বা কোনো অনেক প্রবলেমও রয়েছে, তো সেক্ষেত্রে সকলের পক্ষে পরীক্ষায় অ্যাপিয়ার হওয়াও যেমন কঠিন, সেরকমভাবে অ্যাপিয়ার হলেও যে সে মানে যোগ্যতার নির্ণায়ক পরীক্ষায় আবার উত্তীর্ণ হতে পারবে, এটাও অনেকের পক্ষে কঠিন। দেখা যাক, যদি একজনও বঞ্চিত হয় বা একজনও না পায়, তাহলে তার জন্য রাজ্য সরকারের কি ব্যবস্থা বা কি করা যাবে সেটা সকলকেই দেখতে হবে।